সুপ্রভাত বন্ধুরা। তো আজকে একটা বিশেষ দিন। দেখুন কি সুন্দর সূর্য উঠেছে, ভোরবেলার মনোরম পরিবেশ, মানুষ স্নান করছে, অপূর্ব দিব্য একটা পরিবেশ। তো আজকে 12ই ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা, একটা বিশেষ যোগ রয়েছে এবং মানুষ আসছেন, আরও বেশি ভিড় তো ছিলই কুম্ভ মেলায়। আমরাও এই মাঘী পূর্ণিমার স্নানের জন্যই এসেছি। বেলা বাড়ছে এবং আরও ভিড় বাড়ছে, গম গম করছে মানুষ। এবং আমরা নদীর ধার দিয়ে যাচ্ছি এবং দেখুন কত মানুষ স্নান করছে এবং আস্তে আস্তে ব্যস্ততা কিভাবে বেড়ে চলেছে। জনসমাগম বাড়ছে তো বাড়ছেই, থামার কোনো শেষ নেই। কিন্তু সব কিছুর মধ্যেই যেটা আছে, মানুষের একটা উদ্দীপনা এবং উৎসাহের ভাব। যত কষ্টই হোক না কেন, আমরা স্নান করেই বাড়ি ফিরব। স্নানটা উদ্দেশ্য, সেখানে এই কষ্টগুলো যেন কষ্ট নয়। তো আমরা আগের দিন মানে গতকাল গেছিলাম 11 তারিখে, সঙ্গমে স্নান করেছি। আমরা নৌকা করে গেছিলাম, কিন্তু আজকে আমরা হেঁটে যাচ্ছি। আড়িয়াল ঘাটের ওখান থেকে আমরা বার হয়েছি, সেখান থেকে আমরা যাব আজকে সঙ্গমে হেঁটে হেঁটে। তো যাচ্ছি এবং রাস্তায় যে মেলা বসেছে বা মানুষের সমাগম, নদীর ধার, সমস্ত কিছুই ভিড়, সমস্ত কিছুই আপনাদের দেখাতে দেখাতে নিয়ে চলেছি। দেখুন কত গাড়ি, বহু মানুষ এসেছেন গাড়ি করে, তারা ওই গাড়ি করে এসেই চলে যাবেন। আমরা তো পরমার্থ নিকেতন আশ্রম থেকে বেরিয়েছি, যেখানে আমরা রয়েছি, তা সেখান থেকে তো বেরিয়েছি। যেতে তো খানিকটা সময় তো লাগবেই। সেই যাত্রাপথের ভিড় দেখুন, আমাদের আশেপাশে যারা রয়েছে সবাইকে নিয়েই আমরা চলেছি। সবাই আমাদের সাথী, সবাই আমাদের একটাই লক্ষ্য, ওই পুণ্য লগ্নে স্নান করা। এটা মহামিলনের একটা ব্যাপার। তো আমরা চলেছি, দেখুন রাস্তায় ভিড় এবং বেশ রোদ উঠেছে, ঝকঝকে রোদ, এবং রোদ তীব্রতর হচ্ছে। খুব ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। আমাদের সঙ্গে আরো 2-1জন ছিলেন, তারা ভিড় দেখে চলেও গেছেন। এমন একটা জায়গায় এত বড় ভিড় হয়ে গেছিল। আবার একটু হালকার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং বেশ মজা করতে করতে যাচ্ছি। আমাদের যিনি ক্যাপ্টেন, তিনি আবার আমাদের সবার মানে কথা জানতে চাইলেন, সাক্ষাৎকার নিলেন সবার। আমরা কীরকম, আমাদের মনের অবস্থা, সেটাও শোনাবো। তিনি এই দেখুন, আমাদের জওয়ান ভাইরা সমস্ত নিয়ন্ত্রণ করছেন দেখুন। আর এখানে যারা জলের যে ব্যবস্থা, সে জলের ব্যবস্থা মানে কি, ধরুন জল নিয়ে যাবেন সবাই, কুম্ভের জল, সেই পাত্রটাত্রও দেখুন বিক্রি হচ্ছে, মানে কোনো অসুবিধা নেই এখানে আসলে। তো আমরা চলেছি, বুঝতে পারছি অনেকক্ষণ লাগবে। কারোর মুখে কোনো ক্লান্তির ছাপ নেই, একটা উৎসাহ উদ্দীপনায় ভরপুর। কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টটাকে আমরা কষ্ট বলে ঠিক মানছি না। যাই হোক, আমাদের অধিনায়ক আমাদের কথা শুনতে চেয়েছিলেন, তা সেই সাক্ষাৎকারের অংশটাও আমি আপনাদের জন্য রাখবো। তো শুনে নিন তিনি আমাদের সঙ্গে কি কি কথা বলেছিলেন, আমরা কেমন করে যাচ্ছিলাম, কি বলেছিলাম। তো এখন আমরা প্রশ্ন করে নেবো যারা আসছে তাদের কিরকম লাগছে। তো প্রথমেই আমাদের লাইনের সারিতে প্রথমেই আছেন দিদিমণি। দিদিমণি, এই যে মহাপূর্ণ কুম্ভে আপনি এসেছেন গামছা নিয়ে, একদম সানগ্লাস পরে, ব্যাগ নিয়ে, শাল ধরে এবং সাজ দিয়ে, কিরকম লাগছে মহাপূর্ণ কুম্ভে এসে? খুব এক্সাইটেড। হ্যাঁ, আমাদের গাইড এবং সহ গাইড, তাদের তো তুলনাই নেই। তারা যেভাবে আমাদের নিয়ে ঘোরাচ্ছে, নিজেরা সমস্ত সুখ সুবিধা ছেড়ে। কিন্তু একজন আধা পাগলা দাড়িওয়ালা মাঝে জ্বালাচ্ছে। তাছাড়া আমরা এত সুন্দর, এত ব্যবস্থা এইমাত্র গভর্নমেন্ট পৌঁছালো। আমি ওটাই বলতে চাইছিলাম। একটু আগে আপনারা দেখলেন যে হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি হচ্ছে, গোলাপের পাপড়ি, সেটা দেখে কিরকম লাগলো? আপনি সচক্ষে দেখলেন? অদ্ভুত একটা দৃশ্য, মানে দেখতে দেখতে আমি ছবি তুলতে পর্যন্ত ভুলে গেছি। ছবিটা তুলবে, এটা আমার একটা আক্ষেপ। তাছাড়া ভীষণ এক্সাইটেড। এখন আমরা স্নান করবো। তো আপনি এখন তাহলে আজকে মাঘী পূর্ণিমার অমৃত স্নান করতে চলেছেন? বাহ বাহ বাহ। তাহলে
আমি চাইবো সব মানুষের দুঃখ দূর হোক, গঙ্গা মা সবার ভালো করুন, গঙ্গা মা সরস্বতী মা সবার ভালো করুন। দেখুন সবার হয়ে প্রার্থনা করেছেন। আর ওই যে দেখছেন আপনারা সামনে, ওইটাকে বলে পিপা পুল, ওইটা 26 নম্বর পিপা পুল। আর আমরা পৌঁছে যাচ্ছি। আচ্ছা, আমরা বাকিদেরও ইন্টারভিউ নেবো। এখানে একটা সুন্দর খেলা চলছে, ওইটা আমরা আগে দেখে নিই। আমাদের বোন খেলা দেখাচ্ছে। তো আমরা শুনে নিলাম দিদিমণির কাছে। এইবার আমাদের ঠাকুমা, উনি এসেছেন বহু দূর থেকে। উনি আগেও কিন্তু কুম্ভ মেলায় এসছেন, আপনারা ভাববেন না উনি আসেননি। উনি অযোধ্যা করেছেন, উনি বৃন্দাবন করেছেন। উনি হচ্ছেন আমাদের এক্সপিরিয়েন্স খেলোয়াড় দলে, এক্সপিরিয়েন্স একদম। তো উনি সব থেকে বড় কথা, কুম্ভ মেলায় চান করে উঠে হারিয়ে গেছিলেন। এই যে আমাদের দিদিমণি, তাকে কুম্ভের মধ্যে দেখতে হবে, মানে এমন এক্সপিরিয়েন্স, কুম্ভে হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পেয়ে চশমা ছাড়া। তো এবার তাহলে তার কাছ থেকে শুনে নেবো, এই যে মহাকুম্ভে এসেছেন আপনি, কিরকম মনে হচ্ছে, কিরকম লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, এত ভালো লাগছে যে এরকম বৃন্দাবন এত জায়গায় ঘুরেছি, কিন্তু এই কুম্ভে যে এত ভক্তির, এটা এত ভালো লাগছে। আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না। তো এবার আপনি বলুন, এই যে আপনি এই যে এলেন এখানে, আপনি আগেও কুম্ভ গেছেন, কুম্ভে এসেছেন, এই কুম্ভে আসার পর এই যে কুম্ভ, এর মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছেন? তখন তো এত মেলার এত ভিড় ছিল না, তখন এত লোক সংখ্যা, এত এই যে এত লোকের মধ্যে যে আনন্দটা, এত লোক কষ্ট করে এই এসেছে, কষ্ট পাচ্ছে, এই যে মাঠের মধ্যে পড়ে আছে, এরকম দৃশ্যটা দেখি না, দেখেননি, সবাইকে ভিআইপিতে দেখেছি। তো আপনার এই যে মেলার ব্যবস্থাপনা, এই মেলার ব্যবস্থাপনা দেখে কেমন লাগছে? এই যে ব্যবস্থাপনা, এটাই তো সব থেকে লোকের আনন্দ, মাথায় বোঝা নিয়ে, ওই দেখুন আবার হেলিকপ্টারে করে সব টহল মারা হচ্ছে, সব ঠিকঠাক চলছে কিনা এটা দেখার জন্য। এই দৃশ্যটা দেখতে পাইনি। তো আপনি এখানে এই মেলার আয়োজন, আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী 100-তে কত দেবেন? 100-99। দিদিমণি 200 দিয়ে দিয়েছেন। উনি লক্ষ কোটি খাতা দেখেছেন এখনো অবধি, কিন্তু এখানে আপনি 100-র মধ্যে 200 দিয়ে দিয়েছেন। হর হর মহাদেব, কি শুনে ফেললাম আজকে আমরা। আহা, এইবার আমরা কিন্তু, আপনারা ভুলে যাবেন না, ভাইস ক্যাপ্টেন কিন্তু আছে, ওকে আমরা জিজ্ঞাসা করবো একটুখানি পরেই। আর বাকিদেরকে আর যিনি অসুস্থ আচ্ছা, আমরা এবার সোজা চলে যাব স্যারের কাছে। একদম পেছনে আছেন, উনি কিন্তু অসুস্থ ছিলেন কালকে। আজ কিন্তু দেখুন গামছা গলায় দিয়ে, গামছা গলায়, আর পেছনে এই যে মোট নিয়ে গামছা গলায় দিয়ে উস্কো খুস্কো চুল নিয়ে চলে এসেছেন সঙ্গম স্নানে। এইবার আপনি একটু বলুন স্যার, আপনার কিরকম লাগছে ব্যবস্থাপনা? কি মনে হচ্ছে? না, আমি তো মানে এতটা আসতে পারবো এটা আমি চিন্তাই করি। আচ্ছা, আর এত লোক থাকা সত্ত্বেও যে, কিন্তু এত লোক যে এসেছে, এইটা থেকে প্রমাণ হচ্ছে যে আমাদের হিন্দু সনাতন ধর্মের এত ভক্ত আছে, এত ভক্ত শ্রদ্ধালু আছে। আর শুধু আমাদের দেশ থেকে নয়, আমাদের বিদেশ থেকেও প্রচুর, বিদেশ থেকেও। আমরা যেখানে আছি পরমার্থ নিকেতনে, সেখানে আপনি কি দেখলেন? বিদেশি প্রচুর সংখ্যায়, বিদেশিরা বেশি আছে। জয় হোক, জয় ভোলেনাথ, হর হর মহাদেব। এরপরে আমরা জিজ্ঞাসা করেন, তো এবার আমরা জিজ্ঞাসা করব আমাদের পরের যে মেম্বার আছেন, উনিও এসছেন। এই পরের মেম্বারে আমরা জিজ্ঞাসা করব দিদিমণিকে যে আপনার কেমন লাগছে? আমার আর জল লাগে, দেখুন মানে আপনি খালি দেখুন, শ্রদ্ধালুরা আপনারা দেখুন, মানে মানুষের ডেডিকেশন কাকে বলে। উনি চানের জন্য এসছেন, চান ছাড়া অন্য কোনো কথাই উনি বলবেন না। মানে এইরকম শ্রদ্ধা ভক্তি যদি আনতে পারেন, আপনার পায়ে ব্যথা কেন, সমস্ত শরীরের ব্যথা, মনের ব্যথা যা আছে সব চলে যাবে। এইরকমটাই কিন্তু আমাদের চাই। যদি চান করতে আসেন, তাহলে চানটাই যেন প্রথমে হবে, সঙ্গম স্নান যাকে বলে, জল নেওয়া হবে, মাটি নেওয়া হবে, তারপরে অন্য কথা। বাবা আপনি তারপরে জিনিস কেনা হবে। এই যে শুনেছেন আপনারা, তো আপনারা এই যে টিপসটা যদি ফলো করতে পারেন, তাহলে কিন্তু জীবন, শুধু আজকের কুম্ভ মেলার জন্য নয়, জীবন পাল্টে যেতে পারে। আমাদের আরেকজন এক্সপিরিয়েন্স মেম্বার আছেন, উনিও কিন্তু কম যান না, বৃন্দাবনে গেছেন, উনিও কিন্তু বারাণসী গেছেন।
উনিও কিন্তু বহু জায়গায় গেছেন, মানে ভারতের বিভিন্ন, ভারত ভূমির বিভিন্ন, শালটা ধরে আছেন ঠিক কথা আঁকড়ে, কিন্তু উনি কিন্তু ভারত ভূমির বহু জায়গায় ঘুরেছেন। ওনার কাছ থেকে শুনে নি কিরকম লাগছে। দিদিমণি কিরকম লাগছে তাহলে? হ্যাঁ, অনেক জায়গায় ঘুরেছি। হ্যাঁ, সেটা একা একা, হ্যাঁ, দলবদ্ধ ভাবে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর অভিজ্ঞতা। হ্যাঁ, আমি বাগরুদ্ধ। বাহ, বাকরুদ্ধ। তা দেখুন, এই যে এত লোক, লক্ষ কোটি লোক, আপনি দেখুন এত লোক আসছে, কোনো সমস্যা কিছু হচ্ছে? কোন রকম লোকে নিজের মতন করে যাচ্ছে আসছে, কোনো সমস্যা আপনি দেখতে পাচ্ছেন এই মেলা প্রাঙ্গণে? মানে এত লোকের ভিড়ের মধ্যে আপনার কি মনে হচ্ছে ব্যবস্থাপনা? খুব সুন্দর, মানে এক্সিলেন্ট, যাকে বলছি তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, যে এত লোকের মাঝখানে এত সুন্দর সিস্টেম অনুযায়ী মানে ব্যবস্থা, এটা ভাবা যায় না, কল্পনার বাইরে। তো এই যে পুষ্পবৃষ্টি দেখলেন, কেমন লাগবে চোখের সামনে? অপূর্ব, অপূর্ব, বাবা, অপূর্ব। দেখেছেন, মানে এরপরে আমার আর জিজ্ঞাসা করতেই মানে লজ্জা লাগছে যে উনি যখন বলেছেন বাকরুদ্ধ, আমি যদি প্রশ্ন করি তার মানে আমি নিজেই আইদার বাংলাটা বুঝতে পারিনি ঠিক, অথবা আমি ঠিক বুঝিনি, না সোজাই চাওয়া হোক। আচ্ছা, আপনাকে কিন্তু এবার বলি, অনেকে থাকে যারা টিমের পেছনে থেকে কাজ করে ব্যাকগ্রাউন্ডে, সেই রকমই আমাদের দলে আছেন আমাদের ভাইস ক্যাপ্টেন যাকে বলে, সবাই বলেছেন ওনাকে উপ অধিনায়ক। তো সেই ভাইস ক্যাপ্টেন যিনি আছেন, উনি না থাকলে কিন্তু উনি কিন্তু বলে দিতেন অ্যাকচুয়ালি ক্যাপ্টেনের কাজ করছেন। এইরকম মানে এই যে ডেডিকেশন দেখুন, যেখানে যেখানে ক্যাপ্টেন ফ্লপ খাচ্ছে সেখানে উনি বার করে এনেছেন। কথাটা কিন্তু কোনো অংশে আতিশয্য নয়। উনি কিন্তু সে হারানো টুপি খুঁজে আনা হোক কি হারানো মানুষ খুঁজে আনা হোক, উনি কিন্তু এই যে পেছনে থেকে করে চলেছেন। আমি খালি বলবো, উনি যদি এক দু কথায়, মানে উনার কিরকম বক্তব্য, মানে এই যে মেলাটা হচ্ছে, মানে কিরকম লাগছে আপনার? হেভি লাগছে। তো আপনি কদিন এখানে হলো, মানে সব মিলে? মোটামুটি 2 সপ্তাহ, 15 দিনের মতো। 15 দিন মহাকুম্ভ মেলায়। তো 15 দিন কুম্ভ মেলায় আপনি লোককে কিরকম ভাবে অনুপ্রাণিত করেন? লোকে আসবে কি এখানে? আসা উচিত? একদম একদম। আচ্ছা, কোনো অসুবিধা কিছু দেখছেন আপনি? একদম আমি দেখতে পাচ্ছি না কিছু। দেখেছেন? দেখুন, আপনি চারিদিকে দেখুন, এই যে বোঝা যাচ্ছে ক্রাউড আছে। এই যে দেখুন, দেখুন, মানে সাদা ঝকঝকে থাইল্যান্ডের মতো বালি। হ্যাঁ, আপনি কেন যাবেন থাইল্যান্ডে? আসুন প্রয়াগরাজে পাপ ধুতে যান। উনি প্রবাদ প্রবচন, বিগ বয় গো টু ব্যাংকক। আমাদের উপ অধিনায়কের দেখছেন, উনার যে মানে ভেতরে যে উনার যে রসিকতার যে ভাব, হ্যাঁ, উনার যে ভেতরে যে রসিকতা, সেইটার জন্যই কিন্তু আজকে মানুষজন এত উনার উপ অধিনায়কত্ব থাকা সত্ত্বেও উনাকে অধিনায়ক হিসেবেই মেনে নিয়েছেন। কি আর বলবো, মানে এই সমস্ত শুনে আমার তো মনে হচ্ছে যে আপনাদের সবাইকে বলি, আপনারা আসুন। জল কিন্তু শুকিয়ে আসছে, কথাটা কিন্তু সত্যি। মুখও শুকিয়ে আসছে, গলা শুকিয়ে আসছে। এবার কিন্তু আমরা পৌঁছে গেছি। স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর, বলো মা। এটা আপনারা মনে করবেন না যে এই দুঃখ। তো আপনারা তো দেখলেন, শুনলেন আমরা কিরকম আনন্দ করতে করতে গেছি, এর মজাই আলাদা। তো চলেছি, আর আমাদের খুব একটা বেশি দেরি নেই, এগিয়ে এসছে সামনে। আমরা ক্লান্ত, কিন্তু মনের দিক থেকে আমরা উৎসাহ হারাইনি, এগিয়ে আসছে। এবং রাস্তায় কিন্তু ওই দেখুন হেলিকপ্টার, পুষ্পবৃষ্টিও হয়েছে, এবং এই হেলিকপ্টার যেমন নজরদারি করছে, সেরকম পুষ্পবৃষ্টিও আমি বেশিক্ষণ মানে ধরতে পারলাম না দৃশ্যটা, কিন্তু আমরা ঘাটের কাছাকাছি চলে এসেছি। আমাদের উপর পুষ্পবৃষ্টিও হয়েছে। তো এই দেখুন, আমরা খুব কাছেই প্রায় চলে এসেছি। ভিড়টা দেখুন, কিন্তু ভিড় থাকলেও কোনো জায়গায় কিন্তু বিশৃঙ্খলা নেই। জলটা দেখুন কি পরিষ্কার, বারবার জল দেখাচ্ছি কারণ এই জল নিয়ে কত রকম অপপ্রচার হয়েছে। দূরে দেখুন ছবির মতন দৃশ্যটা, কত মানুষ এগিয়ে চলেছে। মনটা ভীষণই অন্যরকম হয়ে যায় আর কি।
তো চলেছি, এসে গেছি প্রায়। দেখুন কত মানুষ স্নান করতে নামছে। এই হলো আমাদের ভারতবর্ষ, বিবিধের মাঝে মিলন, আর এ তো মহামিলন। কতটুকু আপনাদের দেখাতে পারছি সেটা আমি জানি না, কিন্তু চেষ্টা করছি। সঙ্গম, এখানে জল কিন্তু মিলিয়ে আছে, দেখুন ঘোলা নীল মিশিয়ে। নৌকার বা এইসবের মানে শেষ নেই। জলটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কিরকম ঘোলা নীল মিশিয়ে। এবং তীরগুলো শুধু দেখুন, হ্যাঁ নৌকা দেখুন, মনে হচ্ছে যেন এটা ছবি, ছোট্ট ছোট্ট নৌকা ভেসে যাচ্ছে, এটা ছবি যেন। এই দেখুন চিত্রটা। তো কেমন লাগছে আপনাদের কমেন্টে লিখে তো জানাবেইনি। এই যে আর বেশি দেরি নেই, আমরা প্রায় চলে এসেছি। আর তীরটা কিরকম চকচক করছে সেটা দেখুন, মনে হচ্ছে কোটি কোটি মানুষ আসছে এবং এতদিন ধরে মেলা চলছে। কি অপূর্ব দৃশ্য, আহা! আমি কত সৌভাগ্যবতী যে এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি। আর যে বা যাদের জন্য দেখতে পারলাম তাদের অশেষ ধন্যবাদ, ঈশ্বরকেও অশেষ ধন্যবাদ, দেবতাকে অশেষ ধন্যবাদ। যে আমি বিরাট একটা, এটা তো ঐতিহাসিক ঘটনাই বলা যায়, যে কালের বুকে লেখা থাকবে এরকম হয়েছিল, সেখানে এসেছে। এবং দেখুন তীরে যতগুলো দেশ এসছে, কত, ওই দেখুন 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 হেলিকপ্টার পুষ্প বৃষ্টি করছে। আমি হয়তো একটু দেখাতে পারলাম, ওই যে কোনার দিকে। এবং দেখুন কত দেশের পতাকা, এবং এই দেশের মানুষগুলো কিন্তু এসেছেন। দেখুন কত সারি সারি পতাকা, দেখলে কিরকম লাগে না মনটার মধ্যে, যে ভারতবর্ষ যে যুগে যুগে মানে মহামানবের মিলন ভূমি, সেটাই জন্য আজকে এই যে আমাদের টিম এগিয়ে চলেছে, আমরাও এগিয়ে চলেছি। এবার আমরা একদম ঘাটে এসে পৌঁছেছি। আমরা এবার স্নান করবে। দেখুন এই যে পোশাক বদলানোর জায়গা কিন্তু কিছু দূর দূর অন্তর আছে, এখানে ওইখানে দেখুন, এই যে যে ছাউনি দেওয়া যে ঘরগুলোর মতন, এগুলো সব, এবং খুব কাছাকাছি কিন্তু 91, 92, 93 এরকম নাম্বার দেওয়া আছে, দেখুন। এবং এর ভেতরটাও পরিষ্কার। এখানে সবাই কাপড় জামা ছাড়ছেন, কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই। ঘাটে যে যার মতো স্নান করে যাচ্ছেন। পিলপিল করছে লোক। দেখুন একবার তীরের চিত্রটা দেখুন। একে ধর্মস্থল বলা যাবে না, শুধু মেলা বলা যাবে না, একমাত্র এই অলৌকিক ঘটনা একমাত্র ভারতবর্ষেই সম্ভব। কত বিদেশি মানুষ এসছেন, তারা কত করে মানে ভক্তি শ্রদ্ধা নিয়ে, আগ্রহ নিয়ে ভারতবর্ষকে জানার জন্য এসছেন। তো আমাদের টিমও এই যে আমাদের সবাই তৈরি, মোটামুটি স্নান করতে নামবো। স্নানের কিছু দৃশ্য আপনাদের দেখাবো। তো আসুন আমাদের সঙ্গে, এই স্নানের জন্য আমাদের আসা। এই যে সব স্নানে নেমেছেন, ভিডিও হচ্ছে।
প্রচণ্ড ঠান্ডা জল, কিন্তু ডুব দিলে কিন্তু তারপরে খুব ভালো লাগে, শীতল এবং নির্মল। নাক টিপে ধরেছেন চান করার আগেই চারজন। খুব ওই দেখুন কান ধরে নিয়েছেন আগে, কানে জল যাতে না ঢোকে। বোন খুব সাহায্য করছে দাদাকে, এবার ডুব দেবেন মানে। আর বাপরে দেখুন দেখুন ঠান্ডা লেগেছে, এবার ডুবটা দেবে। ডুব দিয়ে ফেলেছেন, এবার মানে হয়ে গেছে, বিপদ চলে গেছে, এবার আর কষ্ট নেই। বাহ, পূর্ণ জলে পূর্ণ ক্ষণে ডুব হচ্ছে, কোনো অসুবিধা নেই। এই ক্ষণের জন্যই আসা। বাবা স্রোত চলে যাচ্ছে এদিক ওদিক। দেখুন আমাদের ঠাকুমা কিন্তু খুব স্মার্ট, ওইদিকে রয়েছে, দেখা যাচ্ছে না, উনি কিন্তু আছেন স্টাডি। এই যে পেছনে ঠাকুমা, আর এনারা ডুব দিচ্ছেন খুব আনন্দ সহকারে। নাক টিপছেন আর ডুব দিচ্ছেন, নাক টিপছেন আর ডুব দিচ্ছেন। বাবার ইনি আবার একটু মানে তোড়ে ভেসে গিয়েছিলেন। খুব মজা সহকারে চান হচ্ছে কিন্তু। একসঙ্গে ডুব, একসঙ্গে ডুব, ডুব দিন না। আর ভালো চান হয়েছে, প্রার্থনা। এবার আমাদের ক্যাপ্টেন আর ক্যাপ্টেনের বন্ধু, তাদেরটা আমি আনকাট রাখলাম। দেখুন ওনারা শুধু শুটিং এ ব্যস্ত, আমাকে দিয়ে ভিডিও করানো হচ্ছে, সেগুলো আমি আনকাট রেখেছি। ওনারা শুটিং এই ব্যস্ত। দেখুন 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 চানের থেকে দেখুন আপনারা, তারপরে কমেন্ট করবেন। দেখুন 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 কায়দা কানুন দেখুন, স্টার এরা। আমি শুটিং করছি তাতে হচ্ছে না, এনারা নিজেরাও আবার দেখুন ক্যামেরা নিয়ে এসে নিজেরা নিজে দারুণ দারুণ, পুরো নায়ক হিরো। ভক্তি দেখুন। একটু আসতে হবে। লাগাবো অ্যান্টি লাইট না হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ओम नमः शिवाय, हर हर महादेव, नमः पार्वती पते, हर हर महादेव। এবার আমার স্নান। খুব ঠান্ডা লাগছে, তোমার পাত্র নই। হে ঈশ্বর, যারা আসেনি, আসতে পারেনি, তাদের হয়েও আমি চাইছি তোমার আশীর্বাদ। হে সূর্যদেব, সবাইকে আলো দাও, শক্তি দাও, প্রাণ দাও, মরে আরো 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 দাও প্রাণ। ওম নমঃ শিবায়, সূর্যদেবায় নমঃ, গঙ্গা মাতা নমামি, যমুনা মাতা, সরস্বতী মাতা, সবাইকে আমার প্রণাম। এই পবিত্র ক্ষণে আমার সমস্ত পাপ মুক্ত করো। আমার সঙ্গের মানুষ যারা আছে তাদের সবাইকে, তাদের জীবন সুন্দর হোক। যারা আসতে পারেনি তাদের জীবন সুন্দর হোক, সবার জন্য কামনা নিয়ে আমি স্নান করলাম। যে যেখানে আছে, আমার যত পরিচিত অপরিচিত, সবার ভালো হোক, জগতের ভালো হোক। ঈশ্বর, এই পুণ্য জলে স্নান করে আমি সবার জন্য কল্যাণ কামনা করছি। তুমি আমার প্রার্থনা শোনো। আমার সন্তান, আমার পরিবারের লোকজন, আমার পরিচিত আপনজন, সবার কল্যাণ হোক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। স্নান হয়ে গেছে,
আমরা হেঁটে চলেছি, অনেক মানুষ যাচ্ছেন, আমরা ফিরছি, ফেরার পথে দেখাচ্ছি সেই একই দৃশ্য। এই দৃশ্য ক্যামেরা বন্দি করতে করতেও যেন মনে হয় আরো কিছু দেখানোর বাকি থাকলো, আরো কিছু বাকি থাকলো। আশ মেটে না, দেখেও আশ মেটে না, আপনাদের দেখিয়েও আশ মেটে না। তো আমরা বাড়ি ফিরছি, হেঁটে হেঁটেই বাড়ি ফিরছি। গাড়ি পাওয়া গেছে, কয়েকজন গাড়ি করে এই স্কুটিতে করে আগে চলে গেছেন। আমরা এখানে একটু দেখতে দেখতে কয়েকজন পেছনে যাচ্ছি, ভিডিও করছি। ভিড় কমার কোনো লক্ষণ নেই, মানুষ আসছেন, আরো ভিড় করছেন, করুক, সবারই আনন্দ। আমি কপালে তিলক কেটে চলেছি। একটা জিনিস, রাত হয়ে গেছে, আজকে রাতের কুম্ভও দেখাচ্ছি। কুম্ভ নিয়ে আলাদা প্রোগ্রাম মানে ভিডিও করার ইচ্ছা থাকলো, কিন্তু রাতের বেলাও দেখুন 12ই ফেব্রুয়ারি কোনো মানুষের শেষ নেই আসার। ভিডিও আমার শেষের দিকে, কিন্তু মানুষ দেখুন ঠান্ডার মধ্যে স্নান করে চলেছে। আপনাদের রাত্রির কুম্ভ নিয়ে আর একদিন আলোচনা করব। তো আজকে আমি সারা দিনের আমার যতটা পারলাম, এখনো মানুষ নামছে, স্নান করছে, মানুষের উৎসাহ দেখুন ঠান্ডার মধ্যে। তো আপনারা দেখতে থাকুন, কেমন লাগলো আমার ভিডিও সেটা জানাবেন, আর আমাকে অনেক আশীর্বাদ করবেন, আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, মতামত জানাবেন, পরামর্শ সমস্ত দেবেন। তো আজকের মতো নমস্কার। আপনারা